তো বন্ধুরা, বারুইপুরে যে ঘটনাটা ঘটেছে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে হলে তুমি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, দেখলে বুঝতে পারবে। সম্ভবত এই ভিডিওতে বলছে ওই মেয়েটির বাবা, তো তিনি সব কিছু জানেন বা দেখেছেন, প্রমাণ সব কিছু সিসিটিভিতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। কালকে কি হয়েছিল? কালকে এখন আমার এই বোনের মেয়েটার বার্থডে ছিল। হ্যাঁ বার্থডে, হ্যাঁ বোনের মেয়েটার বার্থডে ছিল। এর বাড়িতে যাচ্ছিল, হ্যাঁ তখন 4:30 বাজে। হ্যাঁ 4:30 যাওয়ার পথে ওই ছেলেগুলো কোনো রকমের, এর মেয়েরা একই সাইজের মেয়ে, 11 বছর করে বয়স, একসঙ্গে ঘোরাফেরা করে, তা বার্থডেতে নেমন্তন্ন করার জন্য যাচ্ছিল। যাওয়ার পথে ওরা কোনো রকমে অ্যাটাক করে। অ্যাটাক বলতে কোনো রকম গায়ে মাথায় হাত বুলে বোঝায়। কি ওর উপর আগে থেকে টার্গেট ছিল সেটা তো আমি জানি না। তো যাই হোক, আমরা তারপর থেকে কিন্তু সন্ধ্যে 6টার পরে আর খুঁজে পাচ্ছি না। তখন খোঁজ করতে করতে দেখতে পাচ্ছি 7টা বেজে যাচ্ছে, 8টা বেজে যাচ্ছে, আর খুঁজে পাচ্ছি না। এখানে খুঁজে ওখানে খুঁজে আমরা প্রায় 1-1.5 ছেলে, আমাদের গোল্ডেন ক্লাবের ছেলেরা, সবাই হাটে বাজারে প্রচুর ছেলেরা আমাদের সঙ্গে ছিল। সবাই মিলে কিন্তু একসঙ্গে আমরা মোষপাড়া করতে করতে প্রথম হক বাজারের এই সিসিটিভি ক্যামেরা চেক করে দেখি এখান থেকে 4:35 এখান থেকে পার হয়। তার পরবর্তী 4:42 পাঠ ভবন স্কুলের সিসি ক্যামেরায় আমরা পাই। আচ্ছা, যখন পাওয়া গেল তখন কিন্তু দেখতে পাচ্ছি গুলি বলে ওই ছেলেটা এখন লাল গেঞ্জি গায়ে আছে, ক্যাপ টুপি পরে আছে। ও কিন্তু ওর সঙ্গে কথা বলতে বলতে আসছে। কথা বলতে বলতে আসতে আসতে আবার আর একটা ছেলে রাজু বলে একজন আছে, তার কাছে হঠাৎ করে চলে গেল। আমরা কিন্তু তখন আমাদের সন্দেহ হচ্ছে, কোন রকম ক্যাপ টুপি পরে আছে, আমরা কিন্তু আর বুঝতে পারছি না যে কে ছেলেটা। কিন্তু এই রাজু হাফ প্যান্ট পরেছিল, ওকে বুঝতে পেরেছি আমরা। বুঝতে পেরে এমন সময় ধবধবি তোমার ডাক্তারনা মোড় থেকে চলে যাই আমরা বালি সিমেন্ট যে ব্যবসা করে নির্মলের বাড়িতে। নির্মলের বাড়িতে গিয়ে নির্মলকে জিজ্ঞেস করলাম, দাদা এই ছেলেটা তো ছেলে লাগে, এই ছেলেটা কি চেনো? বলছে হ্যাঁ, ও তো রাজু। তাই বলছি ওই ছেলেটা কি যোগাযোগ করা যাবে? তখন রাত 3:30 বাজে, তখন আমরা যাই ওই ধবধবি ডাক্তারনা মোড়ে। নির্মল এখন ওর সঙ্গে আমাদের যোগাযোগ করে দিলে রাজুর সঙ্গে কথা বললাম। রাজু বললে হ্যাঁ, ও তো গুলি, কাঁটিপাড়ায় বাড়ি। ও পাতে এসে আমার সঙ্গে কথা বলে। এবার আমরা মেয়েটার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, পরিষ্কার ফুটেজ আছে। আমরা সেইখানটা সন্দেহ করে গুলির বাড়ি রাত 4টের সময় কিন্তু আমরা ক্যাম্পটা থেকে পুলিশ নিয়ে যাই। যাওয়ার পরে গুলির বউকে জিজ্ঞেস করলাম, মাকে জিজ্ঞেস বললে ঘরে নেই। এবার আমরা অনেক 100 মতো ছেড়ে গেছি, ঘরে নেই, আশপাশে চারদিকে খুঁজছি। তার খুব করে আওয়াজ হওয়ার পরে আমরা কিন্তু ঘরে পুলিশ জোর করে ঢুকেছি। ওই জায়গাটা পুলিশ প্রচুর হেল্প করেছে। জোর করে ঢোকার পরে দেখছে ঘরের এক কোণে চুপচাপ ঢুকে আছে। আর ওই জায়গাতে আমরা আনলাম, সবাই টেনে হেঁড়ে আনার পরে পুলিশ আমার গাড়ি আছে, পিছনে আছে, আর আমার মাঝখানে আছে। আবার বলছে দেখো আমি